আমার কাছে অনেকেই আসে, অনেকেই একটা জিনিস বারবার জিজ্ঞেস করে, হোক সে বড়ুয়া, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, যে হোক, হোক সে অফিসার, বলতে পারতে আপনি এতগুলো জাতি বানিয়েছেন, 6টা জাতি বানিয়েছেন, স্বর্ণ জাতি, রামা জাতি, হ্যাঁ, এরকম 6টা জাতি, কেয়ার মতো অনেকগুলো বানিয়েছেন আপনি, 10-15-20টা বানিয়েছেন, কেন এত টাকা কিনতে পারেন? আমি বললাম টাকা খুব সোজা, টাকা পাওয়া খুব সোজা। হ্যাঁ, খুব সোজা কেমনি? মন্ত্র আছে, মন্ত্র আছে, শিখাবেন নাকি? শিখাবেন। আমি বললাম শিখাবো। এরকম অনেক, তার মধ্যে একজনকে বলবেন ইন্ডিয়াতে আসছিলেন, বেশ দেরি হয়েছে, ওই ইন্ডিয়াতে শান্তিনিকেতন, ওখানে খেটে ক্যাম্প বানানো, এক গৌরবে পান্তি খাওয়ার সময় এই আলাপটা হইতেছিল। আমি বললাম খাওয়ার কোন মন্ত্র শিখাবো আপনার? আচ্ছা, খাওয়া শেষ, পান্তি মন্ত্রটা আচ্ছা শুনলেন? আমি বললাম আমি 1994-এ 94 সালে বার্মায় গিয়ে রেঙ্গুনে যে সেরাগম প্যাগোডা আছে, স্বর্ণ প্যাগোডা, যেটাতে 4 বুদ্ধের ধাতু সন্নিবেশিত আছে, সেই 4 বুদ্ধের ধাতু সন্নিবেশিত সেরাগম জাতিতে আমি পূজা দিয়ে বুদ্ধকে শিরে স্থাপন করে আমি অধিষ্ঠান করেছি, সত্যক্রিয়া করেছি যে আমি ভিক্ষু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার নিজের স্বার্থের জন্য বিন্দু পরিমাণেও কায়িক, মানসিক, বাচনিক ভাবে করি নাই। যদি করি থাকি, আমার সেই পাপের ফলে আমার রক্ত বমি হয়ে মৃত্যু হোক এবং অবিচি নরকে পতিত হোক, আর যেন কোনোদিন মনুষ্য জন্ম না পায়, নির্বাণ দর্শন না করে। আর যদি আমি কায়িক, মানসিক, বাচনিক ত্রিকালে নিজের স্বার্থের জন্য বিন্দু পরিমাণ, বালু পরিমাণ, চুলের সেই মাথা চুলাগ্র পরিমাণও যদি আমি না করে থাকি, আমার সমস্ত পুণ্যময় কর্ম সিদ্ধি লাভ হোক। আমি বুদ্ধের সামনে এই প্রতিজ্ঞা করেছিলাম। এই হচ্ছে মন্ত্র। আপনিও এই মন্ত্র শিখতে পারেন, খুব সোজা। সোজা না? সোজা না মন্ত্রটা? সবাই বলতে পারবে। আমি নিঃস্বার্থভাবে জাতির জন্য, বুদ্ধ শাসনের জন্য কাজ করছি অথবা করব। যদি না করে থাকি এ হোক, করলে এ হোক, খুব সোজা। তখন ভাবতে উনি শোনার পরে বলবো যে আমি বলবো পারবেন? আর পারবো বলবো। হার্ডেস্ট মানে এরকম পারবে কিনা আমার তো খুব সন্দেহ। কারণ যদি একটুখানি ভুল হয় তাহলে তার নির্বাণ দর্শন আর জীবনে হবে না। এই টাফ জিনিসটা যে কেউ করতে পারলে তার আর কোনো অভাব নেই, তার কোনো আর দুঃখ নেই। এইরকম সংগ্রহ হতে হবে। কিন্তু যদি মনে করি যে আমি আমার লাভের জন্য, আমার দলের লাভের জন্য, তাহলে তো আমি বড় স্বার্থবাদী হয়ে নরকেই চলে যাব। তাদেরকে আসল সঙ্গ বলা হবে না। যারা নিজের লাভের জন্য, নিজেদের দল নিকায় লাভের জন্য ধর্ম দেশনা করেন অথবা ভিক্ষু জীবন যাপন করেন, তাদেরকে আমাদের ধর্মে বলা হয় ডাকাত, চোর। বুদ্ধ শাসনের ডাকাত, চোর বলা হয়। তাই ভর বুদ্ধ সে ডাকাত, চোর লিখে দিতে চান নাই। তিনি লিখে গেছেন প্রকৃত সংঘ, যে সংঘ এভাবে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। আপনারা তো জানেন না, বুদ্ধ শাসনের খুব ভয়ঙ্কর সময় গেছে আগে। আপনার যদি শ্রীলঙ্কার শাসনের বংশ বইটা যদি পড়েন, শাসনের বংশ মানে এই বুদ্ধ শাসন কিভাবে দিন পেরিয়ে আসছে যদি দেখেন, এমনও দিন গেছে যে শ্রীলঙ্কাতে ভিক্ষু সংঘবল পালিয়ে আসতে বাধ্য হয়েছে, ইন্ডিয়াতে চলে আসতে বাধ্য হয়েছে।
যারা ওখানে ছিল গভীর জঙ্গলে, যেখানে কেউ যেতে পারে না, অর্থাৎ তামিলরা। এই তামিল তখন থেকে কিন্তু এই তামিলরা ভয়ঙ্কর ছিল, তারা বুদ্ধদেরকে পছন্দ করতো না, মারত। তামিল রাজারা বুদ্ধ ভিক্ষুদের হত্যা করত। এভাবে বহু ভিক্ষুকে তারা হত্যা করে ফেলেছিল। যেসব ভিক্ষুরা জঙ্গলে চলে গিয়েছিল, কে ছয় দিবে? ছয় না খেয়ে অনেকে মারাও গেছে। অনেকে নদীর ধারে চলে এসে নদীর জল খেয়ে খেয়ে বাঁচছেন। নদীর জল খেয়ে আর কতদিন বাঁচা যায়? এমন হয়ে গেছিল যে মাংস বলে কিছু নেই, একে পেট, মাংস কিছু নেই, ভিতরে ঢুকে গেছে। তখন কি করেছে জানেন? এই ত্রিপিটক তবুও তারা মুখে আওয়াজ করে করে মুখস্থ করে রেখেছেন। যখন মুখ থেকে আওয়াজ বের হয় নাই, তখন মন থেকে বলেছেন, মন থেকে যখন বের হয় না পড়ে গেছেন। এইভাবে তারা ত্রিপিটক বুদ্ধ শাসন অনেক ভিক্ষু রক্ষা করেছে। পাথর, এরকম পাথর পেটে ধরে রেখে তারা বুকের পেটে ক্ষুধা দমন করেছেন। তারা বুদ্ধ শাসনের প্রকৃত সঙ্গ, যাদের জন্য আমরা অহংকার করতে পারি, যাদের জন্য এখন আমরা এই সুন্দর বুদ্ধ শাসন দেখতে পাচ্ছি, সেই কবি সংঘ এইখানে বলা হয়েছে। সংঘম সংঘাম শরণাগচ্ছামি।